ধীরে ধীরে কাজ করছে এবং তার হার্টে পেসমেকার বসানো হতে পারে, হার্টবিট ওঠানামা করছে, তবে সেটাও নাকি স্থিতিশীলতার দিকে যাচ্ছে। দেশের বাইরে নেওয়া হবে কিনা এরকম সিদ্ধান্ত এখনো পর্যন্ত নিশ্চিত নয়, কারণ তার অবস্থা স্থিতিশীল না। সম্পূর্ণরূপে স্থিতিশীল হলে তার শরীর যদি সায় দেওয়া হয়, সম্পূর্ণরূপে স্থিতিশীল হলে তার শরীর যদি সায় দিয়ে থাকে, তাহলে সিঙ্গাপুরে হয়তোবা তাকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হতে পারে। আরেকটা কথা, আমরা কান কথা শুনেছি যে তার মাথার ভেতরে এখনো গুলির একটা অংশ নাকি রয়ে গেছে, সেটা এখনো পর্যন্ত বের করা সম্ভব হয়নি, কারণ এটা অনেক গভীরে এবং সেটা বের করলেও বিপদ, না বের করলেও বিপদ, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। এবং তার যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে চিকিৎসকরা একটা বার্তা পাঠিয়েছে প্রেসের কাছে, সেটা আমি আমার কাছে এখন রয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, তাহলে বাকিটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ওসমান হাদির মেডিকেল আপডেটটা একটু সময় নিয়ে আপনারা শুনবেন, আমি দেখে এটা পড়তে চাই। অবজারভেশন ও সিদ্ধান্ত সমূহ সম্পর্কে তারা একটা বার্তা পাঠিয়েছে। লেখা হয়েছে, ব্রেইনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে, সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সমস্ত সাপোর্ট চালিয়ে যেতে হবে। যদি একটু স্টেবল হয়, তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে। ফুসফুসে ইনজুরি আছে ও চেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে, সেহেতু এটা কন্টিনিউ করতে হবে। ফুসফুসে সংক্রমণ ও ARDS যাতে ডেভেলপ না করে, সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে। কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে। শরীরের রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল, সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে। ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে। ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে। যদি হার্ট রেট কমে যায়, তাহলে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে, সেটা লাগানো হবে। ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেডিওলজি, ICU, অ্যানেস্থেসিয়া, সমস্ত ইউরো সার্জারি সহ অন্যান্য সমস্ত ডিসিপ্লিনের চিকিৎসকগণ ও সাপোর্টিভ স্টাফগণ যে হিরোইক কাজ করেছেন, তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। আমি আবারও বলছি, বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। মেডিকেল বোর্ড এই সামারিটা রোগীর ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা করে দিয়েছেন। তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারেন। মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে, অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না, কোনো ভিজিটর এখানে অ্যালাও না। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সকলে সহযোগিতা করুন। আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। ধন্যবাদ জানতে ডাক্তার মোহাম্মদ জাফর ইকবাল, সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর, ICU অ্যান্ড HDU, এভারকেয়ার হাসপাতাল, ঢাকা। আপনারা ইতিমধ্যেই আমি যেটা করলাম একেবারে অথেন্টিক, আপনারা অথেন্টিক সংবাদটাই পেয়ে গেলেন। এভারকেয়ার হাসপাতাল থেকে যে বার্তাটা দেওয়া হয়েছে, সেই বার্তাটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।